এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত এবং দেশে একটি গভীর পরিবর্তন বা সংস্কারের উপর আবারও গুরুত্ব দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উপর জাতিসংঘের ঢাকা দপ্তর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই গুরুত্ব দেন। জাতির ইতিহাসে জুলাই বিপ্লব একটি গুরুত্বপূর্ণ, গভীরতম, তাৎপর্যময় ঘটনা। এই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীকে স্মরণ করছে জাতি। এই বিপ্লবে হাজার হাজার বাংলাদেশি নারী ও পুরুষ, যাদের অধিকাংশই তরুণ, অন্যায়, অবিচার ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং দেশের মর্যাদা ও ভবিষ্যৎ পুনরুদ্ধার করেছিল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গভীর সংস্কার প্রসঙ্গে বলেন, এটি শুধু উপরে প্রলেপ দেওয়ার পরিবর্তন নয়, এটি হতে হবে গভীরতমভাবে পরিবর্তন। সেই পরিবর্তন যদি না করা যায়, স্বৈরাচার আবার ঘুরে ফিরে চলে আসবে। সেজন্য গভীর সংস্কার দরকার। এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ও সমাজ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকার এমন একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার উপর জাতীয় ঐকমত্য গঠনের জন্য কাজ করছে, যার লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। উল্লেখ্য, শেখ হাসিনার 16 বছরের স্বৈরশাসনের অবসান শেষে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণ, মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচার ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার নিয়ে কাজ করছে। অস্বীকার করার উপায় নেই যে এই তিনটি বিষয়ের মধ্যে অন্তর্বর্তী সরকার যে বড় কাজটি দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে সংস্কার। এটি গভীর সংস্কারের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। এর মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। এই দুইয়ের পাশাপাশি জুলাই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে দায়ীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার প্রত্যয় জানিয়েছে। এই লক্ষ্যে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যে। জাতি এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায়। গতকাল জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার অর্থ কেবল শাস্তি নয়। ন্যায় বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন যেখানে রাষ্ট্র ক্ষমতা আর কখনোই জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তরকে অনুরোধ জানিয়েছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে প্রায় 1400 মানুষের প্রাণহানির কথা উল্লেখ করা হয়েছে। হাই কমিশনের প্রতিবেদনের মতে, এই সহিংসতা ছিল পরিকল্পিত, সংঘটিত এবং পূর্ববর্তী সরকারের সর্বোচ্চ স্তর থেকে পরিচালিত। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সুপারিশে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা দেশে আছে তাদের খুঁজে বের করা এবং বিদেশে পালিয়ে থাকাদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে যে গভীর সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছে, সেটি যথার্থ। কেননা মৌলিক সংস্কার ছাড়া যে কোনো ভবিষ্যৎ সরকারেরই স্বৈরাচার হওয়ার সম্ভাবনা থেকে যায়। ভুললে চলবে না, শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেলেও রেখে গেছেন একটি স্বৈরাচারী ব্যবস্থা। কাজেই এর সম্পূর্ণ মূলোৎপাটন না হলে ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসুক, তাদের স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে। এক ফ্যাসিস্ট পতনের পর আরেক ফ্যাসিস্ট সরকার উঠে আসবে। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যে ঐকমত্য কমিশন গঠন করেছে, অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে সহসভাপতি করে সেই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় মতৈক্যের ভিত্তিতে সামগ্রিক সংস্কারকে একটি দৃঢ় ভিত্তি দিয়ে এগিয়ে নিচ্ছেন। জানা গেছে, ইতিমধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় 20টি ইস্যুর মধ্যে 12টিতে মতৈক্য সাধিত হয়েছে। আশা করা যায় অবশিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতেও রাজনৈতিক দলগুলো একমত হবেন। এতে করে সংস্কার অর্থপূর্ণ হবে আর একটি স্বৈরাচার সরকারের আগমনের পথ রুদ্ধ হবে। সংবাদ পর্যালোচনা শেষ হলো। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9টা 30 মিনিটে।